বন্ধু, তোমার কি পরীক্ষার ফল খারাপ হয়েছে? তুমি কি এখন ভেঙে পড়েছ? মনটা কি বলছে আমি ব্যর্থ? চারপাশ থেকে কি সবাই বলছে তুই পারবি না? নিজেকেই কি তুমি এখন বোঝা মনে করছো? তবে একবার থামো, কারণ আজ আমি তোমার জন্য একটি বার্তা এনেছি, একটি আশার কথা, একটি প্রতিশ্রুতি যে কেউ তোমাকে উপেক্ষা করুক না কেন, ঈশ্বর এখনও তোমার প্রতি তার পরিকল্পনা ধরে রেখেছেন। জিরোমিও 29 অধ্যায় তার 11 পদ বলে, আমি তোমাদের জন্য যে পরিকল্পনা রেখেছি তা আমি জানি, তা তোমাদের মঙ্গলজনক, অকল্যাণের নয়। বন্ধু, তোমার ফল তোমার পরিচয় নয়। একটা খারাপ নম্বর তোমার ভবিষ্যৎ ধ্বংস করতে পারে না যদি তুমি ঈশ্বরের পরিকল্পনাকে আঁকড়ে ধরো। তোমার পরিবার তোমাকে বুঝতে নাও পারে, বন্ধুরা হাসতে পারে, কিন্তু যিশু তোমার চোখের জল দেখেন। তিনি তোমার কান্নার প্রতিটি ফোঁটা গুণে রাখেন। তুমি জানো, দাউদ ছিলেন একজন রাখাল ছেলে। কেউ ভাবেনি সে রাজা হতে পারে, কিন্তু ঈশ্বর জানতেন যে এই মসি কথা পর্যন্ত স্পষ্ট বলতে পারতেন না, ঈশ্বর তাকেই করলেন পুরো জাতির নেতা। তোমার অবস্থাও ঠিক তেমনি হতে পারে। আজ তুমি পরাজিত, কিন্তু ঈশ্বর জানেন তুমি কি হতে পারো আগামীকাল। তো তার পরিবর্তে বিশ্বাস, নিজেকে ছোট না করে ঈশ্বরের চোখে নিজের গুরুত্বকে বুঝে ফেলা। বাইবেল আরও বলে, যিশায়া 40 অধ্যায় তার 31 পদে, যারা প্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে, তারা ঈগলের মতো উড়ে যাবে। হ্যাঁ, তুমি আজকে হয়তো পড়ে গেছো, কিন্তু মনে রেখো, যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা আবার উঠে দাঁড়ায়। একটা পরীক্ষা তোমার জীবনের শেষ কথা না। যোহন 14 অধ্যায় তার 6 পদ, যিশু বলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তুমি যদি যিশুর কাছে যাও, তোমার পথ বদলে যাবে, তোমার মন ভরবে শান্তিতে, তোমার চোখে আবার স্বপ্ন ফিরে আসবে। বিশ্বাসের সঙ্গে এই প্রার্থনাটি করো। হে স্বর্গীয় পিতা, আজ আমি তোমার সামনে এসেছি হতাশ হয়ে। আমার পরীক্ষার ফল ভালো হয়নি, আমার আত্মবিশ্বাস ভেঙে পড়েছে, আমি কাঁদছি, ভীত হয়ে পড়েছি, ভবিষ্যৎকে অন্ধকার মনে হচ্ছে। তবে আজ আমি তোমার প্রতিশ্রুতিগুলোতে বিশ্বাস করতে চাই। তুমি বলেছ তুমি আমাকে ত্যাগ করবে না, তুমি আমার পেছনে নয়, আমার পাশে আছো। হে প্রভু, আমাকে আবার সাহস দাও। যে জায়গায় আমি হেরেছি সেই জায়গায় তুমি বিজয়ের পথ করে দাও। আমার পরিবার, আমার শিক্ষক, আমার সমাজ যদি আমাকে ব্যর্থ বলে, তবুও তুমি যেন বলো তুমি আমার সন্তান, আমি তোমাকে ভালোবাসি। হে যিশু, আমাকে ভবিষ্যৎ দেখাও যেখানে তুমি আছো, আশীর্বাদ আছে, উদ্দেশ্য আছে। আমার মন থেকে ভয় দূর করো, আমার চোখে আবার স্বপ্ন দাও। তোমার ছায়ায় আমি নিরাপদ। আমেন। বন্ধু, আজ যদি তোমার ফল খারাপ হয়ে থাকে, এটা শেষ নয়। তোমার গল্প এখনও ঈশ্বর লিখছেন। হয়তো আগামীকাল তুমি এমন কিছু করবে যা পুরো পৃথিবীকে অবাক করবে। তুমি হেরে যাওনি, তুমি প্রস্তুত হচ্ছ। তুমি কি সেই সন্তান যে পরিবারের চাপে ভেঙে পড়েছ? তুমি কি সেই ভাই, সেই বোন যে দিনরাত কাঁদে নিজের অযোগ্যতা নিয়ে? শোনো, তুমি শুধু রেজাল্ট না, তুমি একটি উদ্দেশ্য। তুমি কেবল মার্কশিট না, তুমি ঈশ্বরের তৈরি অসাধারণ সৃষ্টি। তোমার হাতে ঈশ্বর কাজ রাখতে চান, যা কারো রেজাল্ট দিয়ে মাপা যাবে না। যদি তুমি এখনও ব্যর্থ হও, তবে জেনে রাখো, তোমাকে এখনই গড়তে শুরু করেছেন যিশু। এসো প্রার্থনা করি। হে যিশু, আমি আজ তোমার সামনে নিজেকে তুলে ধরলাম। তুমি আমার মনের কথা জানো। তুমি জানো আমার ঘুমহীন রাতগুলো। তুমি জানো আমার সেই কান্নাগুলো যা কারো সামনে আমি দেখাইনি। হে প্রভু, আমি আর নিজেকে ব্যর্থ ভাবতে চাই না। তুমি আমাকে যেমনভাবে তৈরি করেছো তেমন করেই আমাকে ব্যবহার করো। তোমার পরিকল্পনা পূরণে আমাকে সাহস দাও। আমার ভবিষ্যৎ তোমার হাতে দিলাম। আমেন। বন্ধু, তুমি কি এখনও নিজেকে ছোট ভাবছো?
তাহলে আয়নায় তাকাও। তুমি সেই মানুষ যাকে ঈশ্বর ভালোবাসেন, যার জন্য তিনি স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছিলেন। তোমার মূল্য প্রশ্নের চিহ্নে নয়, ঈশ্বরের ভালোবাসার দাগে। তুমি আবার উঠবে, তুমি আবার হাসবে, তুমি আবার এগিয়ে যাবে, কারণ যিশু তোমার পেছনে আছেন, যিশু তোমার পাশেও আছেন। এই ভিডিওটি যদি তোমাকে ছুঁয়ে থাকে শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অল প্রেস করুন। যিশুর প্রেম চ্যানেলটিতে তুমি প্রতিদিন আশা পাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।